বন্ধুরা, ফেব্রুয়ারি মাস আর্ধেকের থেকে বেশি চলে গেছে, কিন্তু এবার আমাদের কাছে অনেক অল্প টাইম আছে। মার্চ মাসের মধ্যে আমাদের সব পার্মানেন্ট গাছের মধ্যে অনেক কাজ করার দরকার। তো দেখে নিন, এখানে আজকে থোকো টগর মানে আমার যে ক্র্যাপ জেসমিন ডবল যেটা থাকে, সেটা আমি ডবল ক্র্যাপ জেসমিন আজকে এই গাছটা নিয়ে বসেছি। তো এই গাছটাতে কিন্তু নতুন গ্রোথ স্টার্ট হয়ে গেছে, এমনকি ফুলও আসা স্টার্ট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন কিন্তু এতে কাজ করেই নিতে হবে, নাইলে কিন্তু এই ছোট ছোট ফুলই আমাদের নিতে হবে, আর গাছের গ্রোথটাও বেশি ভালো হবে না। তো এখানে অনেকগুলো কাজ আছে যেগুলো করব, সেই কাজগুলো আপনারা কিন্তু আপনাদের সিঙ্গেল প্যাটেলের টগর বা টগর জাতীয় যত গাছ আছে তার মধ্যে করতে পারবেন। কাজগুলো একই রকমের, শুধু পটিং মিক্সে একটা দুটো জিনিস আমাদের অ্যাড করতে হয়। সেগুলো দেখার জন্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, যাতে আপনারা কোনো রকম ভুল না করে। আমরা কিন্তু ভুল করে করেই শিখি আর কি। তো আমি সেই জিনিসগুলোই আপনাদের ভালো করে দেখিয়ে দিই। এখানে দেখুন, এটা 12 ইঞ্চির টবে লাগানো আছে। প্রত্যেক বছর কিন্তু এরকম শিকড়গুলো ছড়িয়ে যায়, আর গাছের কোনো রকম বৃদ্ধি হতে পারে না যখন শিকড়টা পুরোপুরি টাইট হয়ে যায় টবের মধ্যে। আপনারা যদি আপনাদের কাছে জায়গা থাকে তাহলে মাটিতে যদি লাগাতে পারেন তো খুব ভালো, আর পারলে আরো বড় সাইজের টব দিতে পারলে আরো ভালো। কিন্তু আমি 12 ইঞ্চেরই টবে রাখি, তার কারণ হচ্ছে এদিক ওদিক গাছগুলোকে সরাতে গেলে অনেকটা ওয়েট হয়ে যায়, ভারী হয়ে যায় টবগুলো, যার জন্যই আমি নর্মালি 10 ইঞ্চি 12 ইঞ্চি টবই নিয়ে রাখি। আর এরকম ধার টুলস নিয়ে রাখবেন যখন গাছের শেকড়গুলোকে কাটবেন, তাহলে কি হবে, বেশি আপনাদের টানাটানি করে ছিঁড়তে হবে না, হাতে লাগবে না। এইভাবে সোজাসুজি গাছটা শেকড়গুলোকে কেটে নেবেন, রুটস বাউন্ড হয়ে যদি থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি আপনার গাছটা এতটাই বড়, আমার গাছটা 3.5 ফিট হাইট আছে, আর এই থোকো টগর গাছটা আমার কাছে 4 থেকে 5 বছর হয়ে গেছে। তো অনেকটাই বড় গাছ, ম্যাচিওর গাছ। যদি আপনাদের এতটাই বড় গাছ থাকে তাহলে আপনারা 40% শেকড় রাখবেন, আর 60% শেকড় কেটে ফেলবেন, বাদ দিয়ে দেবেন আর কি। আর যদি আপনার গাছটা 1-2 বছরের থাকে আর শেকড়টা খুব অল্প, তাহলে আপনারা 60% শেকড় রাখবেন আর 40% কেটে বাদ দিয়ে দেবেন। আর যদি একদম ছোট নতুন চারা গাছ, তাহলে আপনারা বড় টবে সেট করে দেবেন, তার কিন্তু শেকড় কাটবেন না, নাহলে কিন্তু গাছ সার্ভাইভ করতে পারে না। তো ব্যাস এই কিছু নিয়ম ফলো করে নেবেন, দেখবেন আপনার গাছ সত্যি সত্যি খুব ভালোভাবে বৃদ্ধি করবে। আর আমার কাছে এখন এই ডবল ক্রেপ জেসমিনের অনেকগুলো গাছ আছে, যেহেতু আমি ডাল থেকে চারা তৈরি করেছিলাম। আর আমি আমার বাগানের মাটি কিন্তু একটুও ফেলি না, পুরোনো মাটির মধ্যেই অনেক নিউট্রিশনস দিয়ে দিই, যেগুলো দরকার হয় সেই নিউট্রিশনস দেওয়ার পরে সেই মাটিতেই আমি প্রতিস্থাপন করি। তো এই পুরোনো যে মাটিটা বেরিয়েছে, এই মাটির মধ্যে কিন্তু অনেকটাই শেকড় আছে, দেখে নিন। তো এইভাবে হাত দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে সেই শেকড়গুলোকে বার করে ফেলে দিতে হবে। তো এইভাবেই আপনারাও মাটিটাকে একটু হাত দিয়ে দিয়ে পরিষ্কার করে নেবেন। পারলে যদি পুরোনো মাটি আপনার থাকে তো সেইটার মধ্যে নিউট্রিশনস দিয়ে গাছটাকে বসিয়ে দেবেন। আর এই মাটিটা আপনারা 1-2 দিন রোজ যদি দেখাতে পারেন তাও ভালো হয়, কিন্তু আমি যেহেতু ওই মাটিতেই বসিয়ে দিই, যার জন্য আমি আর কিছু করি না, সোজাসুজি গাছটাতে বসিয়ে দিই। কোনো রকম সমস্যা আমার আজ অব্দি দেখা পড়েনি যে এরকম ভাবে বসানোর জন্য গাছে কিছু ক্ষতি হয়েছে। গাছের গ্রোথটা খুবই তাড়াতাড়ি দেখতে পাই। তো যাই হোক, এইভাবে মাটিটাতে আমি একদম ভালো করে শেকড়গুলোকে বার করে দিচ্ছি, যতটা বেরিয়ে যায় ততটা মানে বার করবেন। তারপরে নাও যদি বার করতে পারছেন তো ওটা হলো ডিকম্পোস্ট হয়ে যায়, আর ওটা একটা সার তৈরি হয়ে যাবে। যতটা মাটি ততটাই কিন্তু ভার্মি কম্পোস্ট দিচ্ছি। আমি কিন্তু আজকে কোকোপিট দিচ্ছি না, তার কারণ হচ্ছে কি এই মাটির মধ্যে অনেকটাই কোকোপিট গত বছর মেশানো সেই মাটির দ্বারাই আছে, যার জন্য আমি আর দিচ্ছি না। এখানে আমি 4 চামচ মতো শিংকুচি, 4 চামচ মতো হাড়ের গুঁড়ো দিলাম, আর অন্তত 100 গ্রাম মতো আমি এখানে নিম খোল দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমি 4 চামচ মতো আমি আবার সর্ষের খোল দিয়ে দিলাম। আর এখানে আমি যে মানে আমাদের যে ফাঙ্গিসাইড পাউডার, সেটা আমি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে এখানে যে একটা জিনিস এক্সট্রা মেশাবো সেটা হচ্ছে বোরন 20। বোরন 20 দিলে আপনার গাছের যে কুঁড়ি ফেটে যাওয়ার সমস্যাগুলো দেখতে পাওয়া যায় এই গাছটাতে, মানে যত টগর গাছ আছে সবেতেই কিন্তু এই সমস্যাটা দেখা যায়, কুঁড়ি যদি ফেটে যাচ্ছে সেই জিনিসটা হয় না, আর গাছের গ্রোথটাও খুব ভালো হয়। আমি এগুলো কিন্তু আমার গাছের সমস্যা হতো আগে, যার জন্য আমি এগুলো অ্যাপ্লাই করে দেখেছি, যার জন্য আর সেই সমস্যাগুলো দেখতে পাই না। এবার যে টবের থেকে বার করেছিলাম সেই টবেই কিন্তু গাছটা আবার বসিয়ে দিচ্ছি, এই 12 ইঞ্চির টবেতেই আবার বসিয়ে দিলাম গাছটাকে। ওপর থেকে অন্তত 1 ইঞ্চি মতো খালি রাখবেন, মানে টবটাকে ভরবেন না ওপর
ওপরে একদম ঠেসে ঠেসে ভরবেন না, 1 ইঞ্চি মতো ফাঁকা রাখতে বলছি। তার কারণ হচ্ছে যে সামনে গরম আছে, বারবার জল দিতে হবে, নাহলে আপনার মাটিগুলো কিন্তু বেরিয়ে ভেসে চলে যাবে। এবার ভালো করে গাছে জল দিয়ে দিতে হবে, তারপরে 1-2 দিন সেমি শেডে রাখবেন, তারপরে রোদে রাখবেন, কারণ এখন দুপুরবেলা অনেকটাই গরম হয়ে গেছে। এবার আমি এখানে ব্রাঞ্চ গুলোকে প্রুনিং করে নিচ্ছি। এই সময় হার্ড প্রুনিং করে নেবেন। হার্ড প্রুনিং করে একটা গাছের ভালো প্রপার শেপ দিয়ে দেবেন, যাতে আপনার গাছটা একটা মাল্টিপল যখন ব্রাঞ্চ বার করবে একটা ঝাঁকড়া গাছ হয়ে যাবে, আর দেখতে একদম মানে ফুলের তোড়ার মতো লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছে খুব ভালো গ্রোথও হয়। তো যে পাতাগুলো খারাপ মনে হচ্ছে সেই পাতাগুলোকেও কেটে বাদ দিয়ে দেবেন, যদি পুরনো পুরনো পাতা মনে হচ্ছে সেগুলোকেও কেটে বাদ দিয়ে দেবেন, আর দেখবেন খুব ভালো গ্রোথ স্টার্ট হয়ে যাবে। ডালগুলোকে যেখান থেকেও কেটেছেন ওখানে কিন্তু ফাঙ্গিসাইড পাউডার অ্যাপ্লাই করবেন। যদি ফাঙ্গিসাইড পাউডার না থাকে তাহলে রান্নাঘর থেকে হলুদ গুঁড়ো পাউডার নেবেন, আর সেটাতে একটু জল মিশিয়ে একটা পেস্ট করে নিয়ে সেটা লাগালেও কিন্তু একই রকমের কাজ করবে। কিন্তু ফাঙ্গিসাইড থাকলে ফাঙ্গিসাইড পাউডারটাই অ্যাপ্লাই করবেন। তো এখানে আমি একটুখানি জল দিয়ে পেস্ট তৈরি করে নিলাম। এবার যেখান থেকেও ডালগুলোকে কাটা হয়েছে সেখানে এই পেস্টটাকে লাগিয়ে দিলে ডাইব্যাক সমস্যাগুলো দেখতে পাওয়া যায় না। তো ব্যাস এইভাবেই আপনারাও ছোট ছোট টিপস গুলো ফলো করলে আপনার গাছের গ্রোথ ভালো হবে, গাছে অনেক রকমের সমস্যা আপনারা কম দেখতে পাবেন। তো ব্যাস এইভাবেই সব লাগিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা অনেক আমরা ডাল কেটেছি এই গাছ থেকে, যেহেতু ব্রাঞ্চ গুলোকে কাটা হয়েছে, হার্ড প্রুনিং করা মানেই অনেকগুলো ডাল বেরোবে। তো ব্যাস ওরকম ডাল যদি আপনাদের বেরিয়ে যাচ্ছে তাহলে আপনারা করবেন কি, ফেলবেন তো মোটেই না। আমি প্রথমেই বলেছি ডাল থেকে চারা তৈরি করা দেখাবো, তো চলুন দেখে নিন কিভাবে চারা গাছ তৈরি করতে হয়। তো তার জন্য আমি যত ডাল এখানে কেটেছিলাম সব দেখে নিন। এই যে ফুলটা প্রথমে দেখালাম সেই ফুলটাই। তো ব্যাস এইভাবে যে এর যে ডালগুলো থাকে বেশিরভাগই একটু বেঁকা তেড়া এরকম থাকে, তো সোজা ডাল আপনারা খুব কমই পাবেন। এবার নোড এরিয়ার নিচে থেকে একটু তেরছা কাটতে হবে, আর ওপর দিকটা সোজা 6 ইঞ্চি, 5 ইঞ্চি, 4 ইঞ্চি মতো আপনারা কাটিংস রাখতে পারবেন। নোড এরিয়া যেন থাকে এটা খেয়াল রাখবেন, 4টে-5টা থাকলেই হবে। তারপরে আপনারা আপনাদের হিসাব মতো ডালগুলোকে কেটে নেবেন। এবার নিচের দিকটা একটু তেরছা কাটলে সাকসেস রেটটা বেশি পাবেন। দেখে নিন সব ডালগুলো একটু বেঁকা তেড়া। সেমি হার্ডবোর্ড ডালগুলোকে কেটেছি, আর প্লাস সাইজ আমি বলে দিয়েছি। এখানে 1/2 লিটারের একটু বেশি জল নিয়েছি, তার সঙ্গে আমি 1/2 চামচের একটু বেশি মতোই ফাঙ্গিসাইড পাউডার গুলে দিলাম। এবার এই ডালগুলোকে 7 থেকে 10 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে, যতক্ষণ আমরা অন্য কাজগুলো করব ততক্ষণ ভিজবে। এবার আমি এখানে টবটা যেটা নিয়েছি তাতে 3 থেকে 4টে ড্রেনেজ হোল করা আছে। কোকোপিট নিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে কোকোপিট না থাকে তাহলে আপনারা কিন্তু 50% গার্ডেন সয়েল, 50% আপনারা স্যান্ড নিয়ে নেবেন, মানে 50% আপনার বাগানের মাটি আর 50% আপনারা বালি নিয়ে নেবেন। সেটাতেও আপনারা বসালে আপনার গাছের গ্রোথ হয়ে যাবে। আমি এখানে কোকোপিট নিয়ে নিচ্ছি। কোকোপিটে কিন্তু 100% রেজাল্ট পাওয়া যায়, যার জন্যই আমি একটু পয়সা লাগলেও কোকোপিটই বেশিরভাগ ব্যবহার করি। ব্যাস এভাবে একটু চেপে দিয়ে দিচ্ছি। তারপরে এখানটা যেটা কাজ করার, যাদের কাছেও এখানে প্রথম জলটা কিন্তু এই ফাঙ্গিসাইডেরই জল দেবেন, নর্মাল জল দেবেন না। এবার আমি এখানে কিন্তু ফাঙ্গিসাইড পাউডার দিয়েই কিন্তু কাটিংস গুলো লাগাবো, কোনো রকম রুটিং হরমোন ব্যবহার করছি না। অনেকের কাছেই রুটিং হরমোন থাকে না, যার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি আপনাদের কাছে ফাঙ্গিসাইড পাউডারও না থাকে তাহলে অ্যালোভেরার ডালগুলো যে জেলগুলো থাকে পাতার ওইগুলো লাগাতে পারবেন, নাহলে হলুদ গুঁড়ো পাউডার দিয়েও কিন্তু ডাল থেকে চারা তৈরি হয়ে যাবে। ব্যাস এরকম আঙুলের সাহায্যে গর্ত করে নেবেন আর ডালগুলোকে ঢুকিয়ে দিয়ে কোকোপিটের মধ্যে একটু চেপে দেবেন। নোড এরিয়া যেন ভেতরে যায়, কাটিংস যেন সোজা দিকটা সোজাই যেন হয়, মানে ওপর দিক যেটা পাতা বেরোচ্ছিল সেদিকটা ওপরে আর নিচের দিকটা নিচে, কখনোই কাটিংস গুলো উল্টো লাগাবেন না। এবার কাটিংস সেম প্রসেসে লাগালেও অনেক সময় আপনাদের সাকসেস রেট মানে দেখা যায় না। তার কারণ বলে দিচ্ছি। কাটিংস লাগানোর পরে সেমি শেডে রাখবেন, মানে রোদ যেন না লাগে কিন্তু আলো পুরো চাই গাছের। দ্বিতীয় কথা হচ্ছে ময়েশ্চার মেনটেন থাকবে, মানে রেগুলার এতে হালকা হালকা জলের শাওয়ারিং করবেন, মগ ভরে ঢেলে দেবেন না কিন্তু, হালকা হালকা শাওয়ারিং করতে হবে। দ্বিতীয় কথা, এখানে 3 নম্বর পয়েন্ট বলছি, অনেক বেশি জলও দেবেন না। তার কারণ হচ্ছে অনেক বেশি জল দিলেও কিন্তু আপনার এই ডালগুলো গলে
যাবে, আস্তে আস্তে কালো হয়ে যাবে, গলে যাবে, এগুলো সমস্যা দেখতে পাবেন। তো রেগুলার জল দেবে, শাওয়ারিং করবে, হালকা হালকা জল দেবেন, ময়েশ্চার মেনটেন থাকবে। ড্রেনেজ হোল অন্তত 3 থেকে 4টে জন্য করে রাখবেন, নাহলে কিন্তু আপনার জলটা বেশি হয়ে গেলেই মুশকিল। বেশি জল কম জল দুটোতেই কিন্তু ডাল থেকে চারা খারাপ হয়ে যায়। ওপর থেকে ফাঙ্গিসাইডের যে পেস্ট বানিয়েছিলাম ওই পেস্টটা লাগিয়ে দিলাম যাতে ছাদটাকে খারাপ না হয়ে যায়। এই কিছু জিনিস যদি আপনারা ফলো করতে পারেন তাহলে দেখবেন আপনাদের ডাল থেকে চারা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। ব্যাস এইভাবে আমি ডালগুলোকে বসিয়ে দিই, আর যে টিপস গুলো বলেছি সেগুলোই ফলো করি। আর আপনারাও যদি ফলো করতে পারেন তাহলে আপনাদেরও কিন্তু ডাল থেকে চারা তৈরি হয়ে যাবে খুব ভালোভাবে। এইভাবে আপনারা সিঙ্গেল প্যাটেল, ডবল প্যাটেল যে কোনো টগর গাছ লাগিয়ে দেখুন, অবশ্যই সাকসেস রেট পাবেন। আমার কাছে এখন 400 থেকে 500টা আমি কাটিংস তৈরি করে ফেলেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। এ দেখুন 15 দিন পরের ভিডিও, খুব ভালো গ্রোথ আছে, হালকা হালকা গ্রোথ স্টার্ট হয়ে গেছে, দেখে নিন। ভালো মানে প্রত্যেকটা ডালে কিন্তু পাতা দেখা যাচ্ছে, একটা সবুজ ভাব দেখা যাচ্ছে। তো ভালো গ্রোথ আছে, আপনারাও এইভাবে কিন্তু ডাল থেকে চারা তৈরি করতে পারবেন। বন্ধুরা এবার যেটা দেখছেন সেটা হলো আমার 22 দিনের ভিডিও, আর দেখে নিন কত ভালো গ্রোথ আছে, খুব ভালোভাবে গ্রোথ হচ্ছে। আর এরকম ভাবেই আপনারাও ডাল থেকে চারা তৈরি করতে পারবেন। বন্ধুরা ভিডিও সম্বন্ধে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনারা, আমি আনসার অবশ্যই দেওয়ার চেষ্টা করি। আর যদি ভিডিও একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমি এই ধরনেরই গার্ডেনিং নিয়ে ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করি। ধন্যবাদ।